হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 525 নম্বর পেজের একের দাগ এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে বিভাগ ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্ন, অর্থাৎ তোমাদের 15টি এমসিকিউ করতে হবে। প্রথম কোশ্চেন, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দুয়ের কোশ্চেন, 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? উত্তর হবে 30 ডিগ্রি সি। দেখে নাও তোমরা কি করবে, 303 থেকে 273টা বিয়োগ করবে, তাহলে বিয়োগ করলে কত আসছে? 30। এখানে উত্তর হবে 30 ডিগ্রি সি। এরপর তিনের কোশ্চেন দেখো, 1 মোল মিথেন অণুতে এইচ পরমাণুর সংখ্যা দেখে নাও। এখানে এইচ কটা আছে? 4টে হাইড্রোজেন পরমাণু আছে, তাই 1 মোলে 4 গুণিত 6.022 ইন্টু 1023 টি পরমাণু থাকবে হাইড্রোজেন। সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হলো? ডি এর উত্তরটা। এরপর দেখো চারের কোশ্চেন, হ্রদের জলের উপরিতল উষ্ণতা 2 ডিগ্রি সি হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে 4 ডিগ্রি সি। যদিও তোমাদের উত্তরটা ডি এর অপশনটা দেওয়া আছে, এটা ঠিক করে নেবে, কারণ জলের তলের নিচের উষ্ণতা কত হবে? 4 ডিগ্রি সি, তাই মাছ বেঁচে থাকতে পারে। বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর বিচ্ছুরণ, অর্থাৎ সেই উত্তরটা সঠিক। একটি লাল গোলাপের ওপর সাদা আলো ফেললে গোলাপটিকে দেখায় লাল, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 7এর কোশ্চেন, 1 বিওটি হলো 1 কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 8এর কোশ্চেন, কোনো পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কত হবে? অর্ধেক হবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পাবে। যেহেতু দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়েছে তাই রোধটাও দ্বিগুণ হবে। আর রোধাঙ্ক কি? রোধাঙ্ক হচ্ছে 1/, রোধ, তাই রোধটা যদি দ্বিগুণ হয় রোধাঙ্কটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 9এর কোশ্চেন, আলফা কণা হলো, আলফা কণা কি হবে? আলফা কণা হচ্ছে হিলিয়াম 2+ হয়, অর্থাৎ ডি সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো এক্ষেত্রে কি দিয়েছে, আধুনিক পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? উত্তর হবে এরটা 16 নম্বর শ্রেণীতে। খেয়াল রাখবে 15টা হচ্ছে নিক্টোজেন, 16টা হচ্ছে চ্যালকোজেন, 17টা হচ্ছে হ্যালোজেন, আর 18টা হচ্ছে নিষ্ক্রিয় শ্রেণী অথবা নোবেল গ্যাস। এরপর দেখো 11 কোশ্চেন, নিচের যে যৌগের অণুতে 2টি দ্বিবন্ধন আছে? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2। দেখতেই পাচ্ছ কার্বন কি করবে? ডবল বন্ড ও, আর এদিকেও ডবল বন্ড ও, তাই এক্ষেত্রে কি হচ্ছে? দুটো দ্বিবন্ধনী আছে। এরপর দেখো প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? এই কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে। উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। জলের নিম্ন অপশন দ্বারা সংগ্রহ করা হয় কোনটা হবে? উত্তর হবে কোনটা? এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি এরটা, নাইট্রোজেন গ্যাস। এরপর দেখো সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে পারদ, এটা তোমরা নিশ্চয়ই জানো, তাহলে সঠিক উত্তর ডি এরটা। প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? উত্তর হবে বন্ড CHO, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো বিভাগ খ, তোমাদের এখানে 26টা প্রশ্ন থাকবে, তোমাদের 21টা প্রশ্নের উত্তর করতে হবে। চলো দেখে নিই। প্রথমে দেখো শূন্যস্থান দিয়েছে, প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। 2এর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? তোমরা সকলেই জানো স্ট্র্যাটোস্ফিয়ারকে। বানানটা খেয়াল করবে, টয়রফলা জফলা আকা টয়কা দন্তেশয় ফয় হস্যই অন্ত্যেস্তায় করো স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর দেখো অথবা দিয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় মেঘ ও বৃষ্টি দেখা যায়? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। এরপর দেখো 3এর কোশ্চেন, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? এর কোশ্চেনের উত্তরটা তোমরা বই থেকে দেখে নিতে পারবে। 4এর কোশ্চেন, বয়েলের সূত্রে চলরাশিগুলি কি কি? সাধারণত কোশ্চেনে আসে যে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কি কি, কিন্তু এখানে চলরাশি চেয়েছে। চলরাশি মানে যেগুলো পরিবর্তনশীল। উত্তর হবে আয়তন ও চাপ। এরপর দেখো PV=nRT তে n এর একক কি? n কে আমরা মোল হিসেবে চিনি, তাই n এর একক মোল হবে। 5এর কোশ্চেন, তাপের সুপরিবাহী তরলের নাম লিখতে বলেছে। উত্তর হবে পারদ। এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, উত্তল লেন্সকে ড্যাশ লেন্স বলা হয়। উত্তর হবে অভিসারী লেন্স বলা হয়। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? উত্তর হবে অসীম। এর সাথে একটা অথবা দিয়েছে, একটি আলোকরশ্মি একটি আয়নার ওপর লম্বভাবে আপতিত হলো, এক্ষেত্রে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে, কারণ এক্ষেত্রে আপাতন কোণের মান 0 ডিগ্রি আর প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে। এরপর দেখো 8এর কোশ্চেনটা, একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? অবশ্যই আদর্শ অ্যামিটারের রোধ 0 হওয়া উচিত। এরপর দেখো 9এর কোশ্চেন,
রোধের সমান্তরাল সময়ে কোনটি অপরিবর্তিত থাকে? রোধের সমান্তরাল সময়ে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। এর সাথে একটা অথবা দিয়েছে, ডায়নামো কাকে বলে এটা একটু বই থেকে দেখে নিও। পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? উত্তর হবে নিউক্লিয়াস থেকে। এরপর 11 কোশ্চেনটা দেখো, এক্স এর 2 8 2 আছে আর ওয়াই এর 2 8 7 পরমাণু ক্রমাঙ্ক আছে। পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যাবে? যেহেতু এক্স দুটো ইলেকট্রন ত্যাগ করে এক্স 2+ ক্যাটায়ন গঠন করবে এবং ওয়াই একটা ইলেকট্রন গঠন করে ওয়াই মাইনাস অ্যানায়ন গঠন করবে, অর্থাৎ এটা ক্যাটায়ন আর অ্যানায়ন যুক্ত হবে, তাই এটা কি হবে? আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন সৃষ্টি করবে। এরপর 12 কোশ্চেন, একটি তরল ধাতুর নাম লিখতে বলেছে, অবশ্যই উত্তর হবে পারদ। এর সাথে একটা অথবা দিয়েছে, প্রথম সন্ধিগত মৌলের চিহ্ন লিখতে বলেছে। প্রথম সন্ধিগত মৌল স্ক্যান্ডিয়াম, যেটাকে আমরা এস আর সি হিসাবে চিনি। এরপর দেখো, কোন মৌলকে মেন্ডেলিভ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন? উত্তর হবে হাইড্রোজেনকে। এরপর লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করবে? দেখো, যাতে প্রলেপ দেবো সেটা ক্যাথোড, যার প্রলেপ দেবো সেটা অ্যানোড। যেহেতু লোহার চামচে নিকেলের প্রলেপ দিচ্ছি, লোহার চামচটা হচ্ছে ক্যাথোড আর নিকেলটা হচ্ছে অ্যানোড। এরপর দেখো 15 কোশ্চেনটা কি দিয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় ঋণাত্মক আধানের প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? ঋণাত্মক আধান মানে অ্যানায়নের কথা বলছে, অ্যানায়ন অবশ্যই অ্যানোডের দিকে যায়, তাই উত্তর হবে অ্যানোড। এরপর দিয়েছে একটি অধাতব তড়িৎদ্বারের নাম লিখতে বলেছে, উত্তর হবে গ্রাফাইট। এরপর দেখো একটা ম্যাচিং দিয়েছে 4 নম্বরে। প্রথমে কি দিয়েছে? হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া তৈরি হয়, অর্থাৎ এটা 1 নম্বর। স্পর্শ পদ্ধতিতে প্রাপ্ত H2SO4 98%, অর্থাৎ এটা 2 নম্বর। ধাতুমল হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট আর খনিজমল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এরপর দেখো 17 কোশ্চেন কি দিয়েছে, পিভিসির পুরো নাম? উত্তর হবে পলিভিনাইল ক্লোরাইড। এরপর 18 কোশ্চেনটা দেখে নাও, কি দিয়েছে? CH3CH2OH যৌগটির আইপ্যাক নাম লিখতে বলেছে। দেখে নাও এখানে কটা কার্বন আছে? একটা, দুটো, তার মানে ইথানটা আসছে। আর ইথান যদি আসে তার সাথে OH আছে কার্যকরীমূলক, তাই এখানে অলটা যুক্ত হবে, অর্থাৎ ইথান যুক্ত অল, সেক্ষেত্রে কি হয়ে যাবে? ইথানল। তাহলে আইপ্যাক নামটা কি হলো? ইথানল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।